সো বন্ধুরা, বাড়িতে কিভাবে কিসমিস বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বানাতে খুব সহজ। তো আপনারা বলতেই পারেন পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি। সো বন্ধুরা, তাহলে পুরো রেসিপিটা দেখে নিন। তো বাজার থেকে আমাদের আঙুর কিনে এনেছিল, সেই আঙুর দিয়ে আমি কিসমিস বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আঙুর আছে। এই আঙুরগুলো সুন্দর করে আমি একটা বোলের মধ্যে ছড়ে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন বেশ অনেকগুলো আঙুর হয়েছে। এখন এই আঙুরগুলো আমি সুন্দর করে জল দিয়ে একটু ধুয়ে নেব। তো এরকম অল্প করে জল দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আমি জলটা ঝারিয়ে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আঙুরগুলো। এবারে আঙুরগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলার কাছে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি পরিমাণ মতো। এবারে একটা সিদ্ধওয়ালা চুবড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আর আঙুরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। তো 5 মিনিট পর ফিরে আসছি। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আঙুরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে আমি ছাদে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, এই আঙুর রেসিপিটা করতে গেলে অবশ্যই দেখে নেবেন ভালো মতো রোদ আছে কিনা। তো আজকে খুব সুন্দর রোদ হয়েছে, তো আমি এই রোদে আঙুরগুলো ভালো করে ছড়িয়ে দেব। তো একটা আমি এখানে রুমাল বিছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো আমি সকাল 10টার সময় দিয়েছি। সো বন্ধুরা, এই আঙুরগুলো আমি 1 থেকে 2 দিনের মতো রেখে দেব। সো বন্ধুরা, কালকে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মাত্র 1.5 দিনে আঙ্গুর থেকে কিসমিস হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বানাতে খুব সহজ। সো বন্ধুরা, একদম দোকানের মতো পারফেক্ট কিসমিস বানিয়ে নিয়েছি খুব কম সময়ের মধ্যে। একদম ঝামেলা নেই, কিসমিস বানানো খুব সহজ। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো আমি কিসমিসগুলো সুন্দর করে গুঁড়িয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সো বন্ধুরা, এবছর ঈদে নিজে হাতে এরকম কিসমিস বানিয়ে পায়েসে দিতে পারেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিসমিসগুলো কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, একটা কেটেও দেখাবো। আর খুব মিষ্টি হয়েছে, একদম দোকানের মতো। তো আমার ভিউয়ার্সটা আপনারা একটি কমেন্টস করে জানাবেন। তো আপনাদের ওই কমেন্টসে আমার নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ আরও বেশি বেড়ে যায়। তো আজকের এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।